আমি না সারা সপ্তাহের মধ্যে শুক্রবার আর শনিবারের জন্য এত অপেক্ষা করে থাকি যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার মনে হয় শুধু আমি না, সব মেয়েরাই তার হাজবেন্ডের ছুটির দিনটার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে। আর এই দুইটা দিনই না কেন যেন একদম চোখের পলকে চলে যায়, টেরই পাই না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া, ওয়েলকাম করছি আমার আরো একটি ব্লগে। সবাই কেমন আছেন? তো আজকে ব্লগটা শুরু করছি শুক্রবার দিয়ে, কারণ এই দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবারে যেহেতু কোনো অফিসের প্রেশার নাই, কোনো প্যারা নাই, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো ওই দিনটাও একটু দেরি করেই ওঠা হয়েছে। তারপরে আমি একটু ওদের জন্য সকালের নাস্তায় করেছিলাম পরোটা আর হচ্ছে ডিম ভাজি, আর আগের দিনের তরকারি ছিল, তো মাংসের তরকারি। তো ওইটা দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই মজা লাগে। আর আমার দুঃখের একটা কি কথা বলবো আপনাদের সাথে, দুধ আছে না, গুঁড়া দুধটা না ফেটে গেছে। মানে হয়তো কোনো কারণে বাতাস ঢুকছে, বাতাস ঢোকার পর মানে আমি গরম পানিতে দেওয়ার পর কোনোভাবেই দুধটা মানে ভালো লাগলো না খেতে, সেটা উল্টা কি হয়ে গেল জানেন, ছাড়া হয়ে গেল, মানে ফেটে গেছে এরকম। তো ফেটে যাওয়ার পরে তারপরে কি ফেলে দিব নাকি, ওটা দিয়ে দুধ চা বানাইলাম, কিন্তু জঘন্য টেস্ট ছিল। তাও ওটা আমি শেষ করছি, ফালাই নাই, খাইছি। আর এই যে হাঁড়ি পাতিল ধোয়া নিয়ে আমি কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। মানে ধুচ্ছি কোনোভাবেই শেষ হয় না। ব্যাচের পর ব্যাচ চলে আসতেছিল। তো কন্যা বারবার ওখান থেকে এটা আমি যখন কাজ করি তখন আমি ওকে বলি, মাম্মা এটা করে দাও, ওটা করে দাও। তো আমি যখন সবসময় হাঁড়ি পাতিল ধুই ওকে বলি যে কোন রুমে কি আছে সব গুছায় নিয়ে আসো, মাম্মিকে দাও। তো আমার সোনা বাচ্চাটাও সবসময় আমাকে হেল্প করে। আর আমি কিন্তু অনেকটাই চেষ্টা করি আগের দিন রাতেই সবকিছু ক্লিন করে রাখার, কিন্তু ওই দিন কিন্তু আমি সেটা পারি নাই। আপনারা দেখেই মনে বুঝছেন, নাহলে এত হাঁড়ি পাতিল কিন্তু জমতো না। সকালে নাস্তা করছি ঠিক আছে, কিন্তু তারপরও অনেকটা জমে গেছিল, অনেক মানে অনেক। এই শুক্রবারে যে আমি কি পরিমাণে থালা বাসন ধুইছি সেটা তো আপনারা ওই পিছনের নীল কালারের একটা দেখলেই বুঝতে পারছেন। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে থার্সডে নাইটে আমরা সব সময় মুভি দেখি অথবা হচ্ছে কোনো ওয়েব সিরিজ দেখি। তো ওই দিনও আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর সেটা দেখতে দেখতে ভোর 4:30 বাজছিল। তো সেজন্য লেটও হয়েছে ঘুম থেকে উঠতে অনেকটা। তারপর আবার নাস্তা বানানো, খাওয়া সবকিছু মিলে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই কি রান্না করবো আমি কিছুতেই না বুঝে উঠতে পারতেছিলাম না। তাই ভাবলাম মাংসটাই রান্না করি, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর বাচ্চারাও পছন্দ করে। বাচ্চারা বললাম কারণ একটা হচ্ছে আমার নিজের বাচ্চা, একটা হচ্ছে আমার শাশুড়ির বাচ্চা। আমি তো দুটো বাচ্চা পালি, তো সেজন্য বললাম। আমার মেয়েটাকে আগে ছোটবেলায় ভালোই সবজি খাওয়াতে পারতাম, কিন্তু এখন সে অনেকটাই খেতে চায় না। মানে বলতে পারেন জোর করে খাওয়াতে হয়, আমার অনেক কষ্ট হয়ে যায়। আর আমার শাশুড়ি বাচ্চাও সেম, সেও খুব কম শাকসবজি পছন্দ করে। তাও আমি অনেকটা খাওয়া শিখাইছি, যেটা আমার শাশুড়ি পারে নাই, আমি পারছি। এই জন্য আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করে, আর সব সময় বলবে তুমি কত কিছু শিখাইছো আমার বাবুকে খাওয়ানো। তো আসলে আমি তাকে অনেক কিছু শিখাইছি, সে কিছুই খাইতে চাইতো না। তো দেখতেই পারলেন আমি আগে সব কিছু কেটে নিলাম। আমার ছুরিটার ধার চলে গেছে, সেটাকে ধার করাতেও আমার মনে থাকে না, যার জন্য বটি দিয়ে কাটতে হয়। প্রতিদিন আমার হাত কাটে, আসলে আমি বুঝতেই পারি না, মানে আমার বটি দিয়ে কোন জায়গা দিয়ে হাত কাটে এটা আমি বুঝতে পারি না। আর আমি বটি দিয়ে ভালো কাটতেও পারি না, আমার অনেক সময় লাগে। মানুষকে দেখি কি সুন্দর করে একদম মিহি করে পেঁয়াজ কাটে, আলু কাটে, আমি পারি না সেটা। আমি ছুরি দিয়েও পারি না, বটি দিয়েও পারি না, ভালো হয় না আমার কাটা। আমি শিখতেছি তাই হয়তো। তো দেখেন আমি কিন্তু ওই দিন মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে তারপর বসাইছিলাম। আমার আম্মু সবসময় বলে যে এমনভাবে মাখাবা যেন মাখানোর স্মেলটাতে মনে হয় অর্ধেক রান্না হয়ে গেছে। আসলেই কিন্তু তাই, আমার কিন্তু মনে হইতেছিল যে রান্নাই মনে হয় করে ফেলছি, এত সুন্দর যখন গন্ধটা আসতেছিল মাখাচ্ছিলাম যে। তো দেখেন আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ, সব কিছু তার দেখাই নেই। ওই দিন আমি শর্টকাট করছি কারণ আমরা শুক্রবার একটু বাহিরেও বের হই। এই যে মাংস ভুনা করলাম, আর হচ্ছে সাথে পুঁই শাক ভাজি করছিলাম। পুঁই শাকটা এত মজা ছিল, মানে কি বলবো, অল্প একটু হয়ে গেছিলো কিন্তু ওইটাই অনেক টেস্ট ছিল। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো? আজকে কিন্তু রান্নাবান্না বেশি দেখাইলাম, কারণ আমি সবসময় রান্নাবান্না কিন্তু দেখাই না। এই যে একদম ফ্রেশ হয়ে আসলাম, এখন আমরা খেতে যাবো, আর আমি কিন্তু টেবিলটা গুছায়ও আসছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।